বাবা, ও বাবা, শুনছেন? একটু শুনুন না। বৌমা পৌলমীর ডাকে ঘুম ভেঙে যায় অনীশবাবুর। সত্যি দুপুরে খাওয়ার পর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। চোখ খুলে ধড়মড়িয়ে উঠে বসলেন ভদ্রলোক। কি হয়েছে বৌমা? কিছু দরকার? তোমার মায়ের ফোন এসেছে? না বাবা, মায়ের ফোন না। তাহলে কি হয়েছে মা? কিছু এনে দিতে হবে? না বাবা, আসলে আপনার ছেলে ফোন করেছিল। বলল কাল ওদের অফিস ছুটি আছে, তাই ভাবছি দুজন মিলে ঘুরে আসি। হ্যাঁ বৌমা, সে তো খুব ভালো কথা। যাও ঘুরে এসো। হ্যাঁ বাবা, কাল ভোর ভোর বেরোবো, রাতে ফিরবো। আপনি সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি এখন একটু বেরোচ্ছি। আপনি গেলে তাড়াটা দিয়ে এসে বসুন। হ্যাঁ চলো যাচ্ছি। রাত্রিবেলা ছেলে ফিরলে ছেলের সাথেও কথা হয় অনীশবাবুর। বিছানায় শুয়ে অনীশবাবুর মাথায় অন্য চিন্তা ঘুরতে থাকে। আচ্ছা, ওই বাড়িতে তো আশাও একাই আছে। মিতালি ও প্রবীর ঘুরতে গেছে গত সপ্তাহে। ফিরবে আগামী সোমবার। এখনো 3 দিন বাকি। বেচারি আশুটা আমার একা একা অত বড় বাড়িতে আছে। ও নিশ্চয়ই খুব মন খারাপ করে, যতই কাজের লোক থাকুক না কেন। বাবুকে কতবার বলেছি, তোর মায়ের সাথে কতদিন দেখা হয় না, একদিন ওই বাড়ি নিয়ে যাবি। বাবুর তো খুব কাজের চাপ, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আচ্ছা, কাল ভোরে ওরা দুজনে বেরিয়ে গেলে যদি আমি এক ফাঁকে আশাকে গিয়ে দেখে আসি। প্রায় 2 মাস আমাদের দেখা হয়নি। ফোনে বলছিল ওর হাঁটুর ব্যথাটা বেড়েছে। আসলে অনীশবাবু অর্থাৎ শ্রী অনীশচন্দ্র ভট্টাচার্য একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্ত্রী শ্রীমতী আশালতা ভট্টাচার্য একজন গৃহবধূ ছিলেন। তাদের দীর্ঘ 34 বছরের দাম্পত্য জীবন। তাদের 2 সন্তান, মৈনাক আর মিতালি। তারা দুজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ছেলে মেয়ে দুজনের বিয়েও দিয়েছে। জামাই প্রবীর এমএনসিতে কর্মরত। ছেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, নিজেদের সব কর্তব্য পালন করে। অবশেষে অবসরের পর বেশ কয়েক বছর একসঙ্গে থাকতে পারলেও এখন আর অনীশবাবু আশাদেবী একসঙ্গে থাকেন না। আসলে তারা দুজনে আলাদা আলাদাভাবে ছেলে মেয়ের বাড়িতে থাকেন। মানে 6 মাস 6 মাস করে অনীশবাবু যে 6 মাস মেয়ের বাড়িতে থাকেন, সেই 6 মাস আশাদেবীর ছেলের বাড়ি। এইভাবে প্রতি 6 মাস অন্তর অন্তর মানুষ আর বাড়ি পরিবর্তন হয়। প্রায় বছর 2 ধরে এরকমটাই চলে আসছে। তাই দুজনের দেখা হয় না খুব একটা। খুব বেশি হলে বছরে 4 থেকে 5 বার, তাও একবেলা। তাই রোজ একটু কথা আর খোঁজ খবর নেওয়ার জন্য মোবাইল ফোনটাই ভরসা। রাত্রিতে সব প্ল্যান করে রাখলেন ভদ্রলোক। একবার ভাবলেন আশাকে ফোন করে বলবেন, ও খুব খুশি হবে। কিন্তু পরে ভাবলেন আগে জানাবেন না, একেবারে হাজির হয়েই চমকে দেবেন। ভোরে মৈনাকরা বেরিয়ে গেলেই কলঘরে ঢুকলেন অনীশবাবু। স্নান সেরে আলমারি খুলে ইস্ত্রি করা জামাকাপড়, সোয়েটার, চাদর আর প্রিয় আতর মেখে ওষুধপত্র পকেটে পুরে চারিদিক ভালো করে দেখে শুনে তালা মেরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাস্তায় ছানার জিলিপি কিনলেন স্ত্রীর জন্যে। আশার যে ছানার জিলিপি বড় পছন্দ। যথাসময়ে উপস্থিত হলেন বাড়ির সামনে। কলিং বেল টেপার কথা মাথায় ছিল না বোধহয়। তাই দরজায় দাঁড়িয়ে স্ত্রীর নাম ধরে বারবার ডাকতে থাকেন অনীশবাবু। কাজের মেয়েটা দরজা খুলে দেয়। স্বামীর কণ্ঠস্বর শুনে হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন আশাদেবী। দুজনের আবার দেখা হয় অনেক দিন পর। স্বামীকে দেখে ভীষণ খুশি আশালতা। কিছু কথার পর নিজের হাতে বরের জন্য চা করে দেন। তাছাড়া দুপুরবেলা মেয়েটকে সরিয়ে বরের জন্য শুক্তো, ধোকার ডালনা আর দই রুই বানান আশাদেবী। বুকের ব্যথাটা খুব বেড়েছে। এখন মাঝে মাঝেই যন্ত্রণা হয়, পিঠেও খুব ব্যথা করে। তাতে কি, তাই বলে কি স্বামীকে রান্না করে খাওয়াবেন না? তা কি কখনো হয়? রান্নার মেয়েটা অনেকবার করে মানা করল। অনীশবাবু বহুবার নিষেধ করেছেন, কিন্তু কে শোনে কার কথা। স্বামীকে নিজের হাতে পরিবেশন করেও খাওয়ালেন আশাদেবী। দুপুরের খাওয়া দাওয়ার পর বাসন মেজে মেয়েটা চলে গেল। আবার সন্ধেবেলায় আসবে। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর লাইক করতে ভুলবেন না।
পরের পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।